বাংলাদেশ এক ভয়াবহ ভূমিকম্পের বড় ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত। তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে প্রস্তুতির তেমন কোনো অগ্রগতি নেই। বাংলাদেশের ভেতরে বা আশেপাশে প্রায় ছোট থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে। দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এই সংখ্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, দেশের অভ্যন্তরে তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। বড় কোনো ভূমিকম্পের ক্ষেত্রে রাজধানী ঢাকার পরিস্থিতি কী হতে পারে সে বিষয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তার গবেষণা অনুযায়ী একটি বড় ভূমিকম্পে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার সক্ষমতায় বাংলাদেশ বহু পিছিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেনের মতে, ভূমিকম্পের বড় দুর্যোগ মোকাবেলার ২০% সক্ষমতা নেই বাংলাদেশের। তবে ফায়ার সার্ভিস বলছে, তারা ভূমিকম্পের মতো দুর্যোগ মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন। বিশেষজ্ঞরা এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়ন এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এদিকে হক্কাইডোতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। সোমবার ২৭ এপ্রিল স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে আঘাত হানে এ ভূমিকম্প। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় মিডিয়া জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জাপানের উত্তরাঞ্চলের এই দ্বীপে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ ঘটনা। যদিও জেএমএ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধসে পড়া ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি আগামী ১ সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সূত্র জাপান টাইমস।